তো বন্ধুরা বর্তমানে কিন্তু আপনারা জানেন যে জনগণনার জন্য অনলাইন আবেদনটা চলছে, কিন্তু এখনও বর্তমানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা আছে। কারোর ওটিপি যাচ্ছে না, কারোর জেলা সিলেক্ট হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। সেই জন্য সম্পূর্ণ নতুন এবং সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি জনগণনার জন্য অনলাইন আবেদনটা করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। এবং সঙ্গে বর্তমানে যে 34টি কোশ্চেন করা হচ্ছে সেই 34টি কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে এবং কোন ভুলগুলি একদম করলে চলবে না সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম জনগণনা যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে সেলফ ইনুমেরেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সেলফ ইনুমেরেশন এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপরে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে বলা হয়েছে যে পরিবারের প্রধানের নাম, এখানে পরিবারের প্রধান যাকে রাখতে চান তার নামটা বসিয়ে দেবেন। এবার পরিবারের প্রধানটা কী হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে পরিবারের যে সবথেকে বড়, বয়সে বড়, সে পরিবারের যে প্রধান হবে এরকম কোনো মানে নেই। পরিবারকে বর্তমানে যে চালাচ্ছে, ঠিক আছে, সংসারে যে চালাচ্ছে তার নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে কী করবেন, এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি না থাকলে হবে, মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে পরিবারের প্রধানের নাম কিন্তু পরবর্তী সময় চেঞ্জ করা যাবে না, সেই জন্য সঠিকভাবে নামটা বসাবেন, ঠিক আছে। তারপরে মোবাইল নাম্বারে ওটিপি এলো, এবারে সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার তারপর আপনি কী করবেন, তারপর ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আমি বাংলা সিলেক্ট করে নিয়েছি, এখান থেকে আপনারাও কিন্তু বাংলাটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কী করবেন, তারপরে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এইভাবে হয়ে যাওয়ার পর এখানে স্টেটটা দিয়ে রয়েছে। এবার এই যে জেলার জায়গায় অনেকের সমস্যা হচ্ছে, জেলাটা বেরোচ্ছে না, সেক্ষেত্রে কী করবেন, এক দুবার এখানে রিফ্রেশ করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে জেলার নামটা কিন্তু এইভাবে চলে আসবে। তারপরে জেলাটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার গ্রাম, এখানে কিন্তু গ্রামের নামটা বসিয়ে দেবেন। আপনার গ্রামের নামটা বসানোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যত আপনি টাইপ করবেন পুরো অ্যাড্রেসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। সেই জন্য আপনার অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এইভাবে বসিয়ে দেবে, অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্থানটি শনাক্ত করা হয়েছে, ওকে করে দেবেন। তারপরে অনুসন্ধান করুন অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই অ্যাড্রেসটা মার্ক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা লাল একটা কারসার দিয়ে মার্ক হয়ে যাবে। এবার সঠিকভাবে আপনার যেটা হয় অ্যাড্রেসটা, যে আপনার যেখানে ঘরটা রয়েছে সেটা মার্ক করবেন। মার্ক করে এখানে অবস্থান নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করবেন। এবার অবস্থান নিশ্চিত করে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সেভ হয়ে গেল। এবার নিচে আসবেন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন, ঠিক আছে। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এখন কিন্তু বর্তমানে সার্ভার প্রবলেমের জন্য একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য কিন্তু আপনি এক দুবার ট্রাই করবেন। এখন বহু মানুষ ফর্ম ফিল আপ করছে, সেই জন্য কিন্তু এই সমস্যাগুলি হচ্ছে। তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিছু কোশ্চেন করা হয়েছে। এখানে প্রথম কোশ্চেন কী করা হয়েছে, এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার যে বাড়িটা রয়েছে সেই বাড়ির মেঝোটা কিসের তৈরি। এখানে পোড়া ইট, পাথর, সিমেন্ট, এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। আমি বর্তমানে আমি আবেদনটা করছি তার বর্তমানে কিন্তু যে মেঝোতে স্টাইল রয়েছে, স্টাইল থাকে সেটা রয়েছে, সেই জন্য কিন্তু আমি এই যে টালিটা সিলেক্ট করলাম, মেঝের টালি, এটা আমি সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। এরপর বলা হয় যে আপনার বাড়ির যে দেওয়ালটা কিসের তৈরি, এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, প্লাস্টিক রয়েছে, তারপরে পোড়া ইট রয়েছে, কংক্রিট রয়েছে, বিভিন্ন রকম অপশান রয়েছে। আমি পোড়া ইট সিলেক্ট করলাম। এবার যদি এই অপশানের মধ্যে আপনার অপশান না থেকে থাকে, সেক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর বলা হয় যে আপনার বাড়ির ছাদটা কিসের তৈরি সেটা সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, পাথর রয়েছে, কংক্রিট রয়েছে। আমি বর্তমানে যারা আবেদন করছি তার কংক্রিট অর্থাৎ ঢালাই কিন্তু রয়েছে, ছাদ রয়েছে, সেই জন্য আমি কংক্রিট সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যদি অ্যাডভেস্টার সিট হয়ে থাকে, যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে যে বর্তমানে বাড়ির অবস্থাটা কেমন, ভালো বা বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত।
যেটা হয়তো সেটা সিলেক্ট করে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। ঠিক আছে, হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর বলা হয়েছে বর্তমানে আপনার পরিবারে কতজন সদস্য সংখ্যা, 2 জন 3 জন যতজন হয়ে থাকে সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পরিবারে যে প্রধান রয়েছে তার নামটা লেখা রয়েছে, এবার সেটা আপনি বাংলাতে লিখবেন। ঠিক আছে, পরিবারের প্রধানটা যে আপনি লিখেছেন তার নামটা বাংলাতে এখানে সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, পুরো নামটা বাংলাতে লিখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ইংলিশে টাইপ করলে বাংলা কিন্তু চলে আসবে, তারপরে দেখতে পাবেন বাংলাটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এইভাবে সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কী বলা আছে, বলা আছে পরিবারের প্রধানের জেন্ডারটা, অর্থাৎ সে পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কাস্ট সিলেক্ট করতে হবে। তফসিল জাতি মানে এসসি, তফসিল উপজাতি মানে এসটি, যারা কিন্তু জেনারেল এবং ওবিসি তারা অন্যান্য সিলেক্ট করবেন। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে বর্তমানে গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ যে বাড়িতে থাকেন সেটা নিজের বাড়ি না রেন্টের বাড়ি সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে তারপরে বর্তমানে যে বাড়িতে থাকেন তার ঘরের সংখ্যা কতগুলি, কতগুলি রুম রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে বিবাহিত দম্পতির কতজন দম্পতি রয়েছে সেটা সিলেক্ট করে এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে পানীয় জলের উৎস, বর্তমানে আপনারা যেই জলটা খান পানীয় জল তার উৎসটা কোথায়, সেটা যদি পরিশুদ্ধ কলের জল হয়ে থাকে অথবা কুয়ো থেকে নিয়ে আসেন অথবা হ্যান্ড পাম্প টিউবওয়েল যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। তো আমি যারা আবেদন করছি তারা বর্তমানে টিউবওয়েল থেকে তারা যে জলটা নিয়ে আসে, সেই জন্য আমি কী করবো এখানে টিউবওয়েলে সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। খাবার জলের কথা কিন্তু বলা হয়েছে, সেই জন্য খাবার জল আপনি যেখান থেকে নিয়ে আসেন সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। তো আমি কিন্তু বর্তমানে টিউবওয়েল কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো যার আমি আবেদন করছি সে কিন্তু বর্তমানে তার বাড়ির পাশে কিন্তু টিউবওয়েল রয়েছে, সেখান থেকে তারা পানীয় জল কিন্তু নিয়ে আসে, সেটা সিলেক্ট করলাম। এবারে পানীয় জলের উৎসটা কোথায়, অর্থাৎ যে টিউবওয়েলটা, এই টিউবওয়েলটা এটা কোথায় রয়েছে, বাড়ির মধ্যে না বাড়ির কাছে নাকি দূরে। ঠিক আছে, যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। আমি বাড়ির কাছে সিলেক্ট করলাম। তারপরে আলোর প্রধান উৎস, বর্তমানে কারেন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ সিলেক্ট করবেন। তারপর শৌচালয় কি রয়েছে, যদি থেকে থাকে হ্যাঁ করবেন, অন্যথায় এখানে না সিলেক্ট করবেন। এবার যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে যে শৌচালয়টি আপনার পরিবার শুধু ব্যবহার করে নাকি আপনার পরিবার সহ অন্য কেউ ব্যবহার করে। তো আমি যার আবেদন করছি তার শৌচালয় সে নিজের পরিবার শুধু ব্যবহার করে, সেই জন্য প্রথম অপশানটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপরে কী বলা আছে, এরপর বলা আছে শৌচালয়ের ধরন, এখানে শৌচালয়টা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ফ্লাশ বা পোর ফ্লাশ, অর্থাৎ যে কুমোড বাথরুম হয়ে থাকে সেটা যদি হয়ে থাকে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার এর মধ্যে বিভিন্ন রকম অপশান রয়েছে, যদি কুমোড বাথরুম হয়ে থাকে সেক্ষেত্রে সেটা যে নলবাহিত প্রণালী নাকি সেপটিক ট্যাঙ্ক, অর্থাৎ যে টয়লেটটা কোথায় যায় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যার আবেদন করছি তার কিন্তু বর্তমানে যে ফ্লাশ পোর ফ্লাশযুক্ত শৌচালয় অর্থাৎ কুমোড বাথরুম এবং তার সেপটিক ট্যাঙ্ক, সেই জন্য কিন্তু আমি সেপটিক ট্যাঙ্ক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে সেপটিক ট্যাঙ্ক সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার যাদের কিন্তু যে নর্মাল বাথরুম রয়েছে নর্মাল টয়লেট রয়েছে সেক্ষেত্রে তারা 2 কুঁয়োযুক্ত না 1 কুঁয়োযুক্ত সেটা সিলেক্ট করবেন, অর্থাৎ যে টয়লেটটা যেখানে যায় সেখানে যে একটি স্ল্যাব রয়েছে সেটা 1 কুঁয়োযুক্ত না 2 কুঁয়োযুক্ত সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো কিন্তু আপনি হিসাব মতো সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে বজ্র জলের নিকাশি কার সঙ্গে যুক্ত, আপনার ক্ষেত্রে যেটা সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে কোনো নর্দমা নেই এটা সিলেক্ট করলাম। তারপর বলা হয়েছে আপনার বাড়িতে স্নানের রুম রয়েছে, স্নানের ঘর রয়েছে, যদি থেকে থাকে হ্যাঁ সিলেক্ট করবেন, অন্যথা না সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে রান্নার ঘর এবং এলপিজি গ্যাস, আপনার পরিবারে কি রান্নাঘর রয়েছে, যদি থেকে থাকে তারপর বলা হয়েছে আপনার পরিবারে কি তাহলে গ্যাস রয়েছে, এলপিজি গ্যাস রয়েছে, যদি থেকে থাকে হ্যাঁ করবেন, অন্যথায় না আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করবেন। এবার যদি রান্নাঘর না থেকে থাকে সেক্ষেত্রে আপনি না সিলেক্ট করবেন, তারপরে অপশানটা সিলেক্ট করবেন যে বাড়িতে রান্না হয় কিন্তু রান্নাঘর বলে আলাদা কোনো ঘর নেই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন এবং এলপিজি গ্যাসের কানেকশান আছে না নেই সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হচ্ছে খোলা জায়গায় যাদের রান্না হয় তারা এটা সিলেক্ট করবেন এবং এলপিজি গ্যাসের কানেকশান আছে না নেই এটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে প্রধান জ্বালানি, যে আপনার জ্বালানির উৎসটা কী, প্রধান জ্বালানি কী। তো বর্তমানে যদি কাঠ হয়ে থাকে অথবা কেরোসিন হয়ে থাকে যেটা হচ্ছে সেটা সিলেক্ট করবেন। আমি যারা আবেদন করছি তার কিন্তু গ্যাসে রান্না হয়, সেই জন্য আমি এলপিজি গ্যাস সিলেক্ট করলাম। করে দেওয়ার পর সেভ করুন
এই অপশানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার বলা যায় রেডিও বা ট্রানজিস্টার, এখানে বর্তমানে যে স্মার্টফোন আমি সিলেক্ট করলাম, বর্তমানে পরিবারে কী রয়েছে, স্মার্টফোন রয়েছে না রেডিও রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর টিভি কি রয়েছে, যদি টিভি থেকে থাকে সেক্ষেত্রে বিনামূল্যে ডিশ অ্যান্টেনার মাধ্যমে সেই টিভিটা দেখা হয় নাকি ডিটিএইচ রয়েছে বা কেবল রয়েছে, যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয় যে ইন্টারনেটটা কোথায় ব্যবহার করা হয়, কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করা হয় নাকি মোবাইলে ব্যবহার করা হয়। তো আমি যারা আবেদন করছি তারা কিন্তু বর্তমানে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে, সেই জন্য আমি কী করবো, এখানে মোবাইল স্মার্টফোন এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে বর্তমানে বলা আছে আপনার পরিবারে কি কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে, যদি থেকে থেকে হ্যাঁ সিলেক্ট করবেন, অন্যথায় না আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে টেলিফোন মোবাইল ফোন কোনটা রয়েছে, যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, যেটা আপনার পরিবারে আছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাইকেল মোটরসাইকেল, আপনার পরিবারে কি সাইকেল বা মোটরসাইকেল রয়েছে, যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। এবার যদি দুটোই থেকে থাকে সেক্ষেত্রে দুটোই আছে এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে কী করবেন, 4 চাকার গাড়ি, আপনার পরিবারে কি কোনো রকম 4 চাকার গাড়ি বা জিপ রয়েছে, যদি থেকে থেকে হ্যাঁ করবেন, অন্যথায় না সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারের প্রধান খাদ্য শস্যটা কী, যে বর্তমানে কিন্তু আমার ধান, সেটা ধান সিলেক্ট করলাম, আপনার কাছে যেটা সেটা সিলেক্ট করবেন। তারপরে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তারপরে সেভ করুন অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন। ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর সবার নিচে কিন্তু চলে আসবেন। দেখুন এখানে যে ডিটেলসগুলি আপনি ভালো করে চেক করে নেবেন। ঠিক আছে, চেক করে নেওয়ার পর তারপর সবার নিচে আসবেন। সবার নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে সেভ ড্রাফট বলে একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এই অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। তারপর আপনি কী করবেন, নিশ্চিত করুন, সাবমিট করুন, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে তারপর আপনি কী করবেন, এখানে আপনি হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সফলভাবে ফর্মটা জমা হয়ে গেছে। ঠিক আছে, এবং একটি যে স্বগণনা যে আইডি নম্বর, অর্থাৎ যে এসি আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করা হয়েছে, এবার এটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। এবার এইটা প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর যখন কিন্তু অফিসার আপনার বাড়িতে আসবে ভেরিফিকেশান করতে, তখন কিন্তু এই ফর্মটা বা এই যে রিসিপ্টটা তাকে দিতে হবে। ঠিক আছে, এবার রিসিপ্টটা জমা দেওয়ার পর সে চেক করে তারপরে কিন্তু আপনার ফর্মটা অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি বর্তমানে জনগণনার জন্য এইভাবে আবেদন করতে পারেন। ঠিক আছে, তো চলে আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।